বর্তমান ইয়াং জেনারেশনের ভিতরে যে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তা এই মিথিলা আর লিটনকে না দেখলে বোঝাই যায় না। আপনি চিন্তা করুন, এই মিথিলা আমার মনে হয় যে লিটনের মায়ের বয়সের হবে। আর এই মিথিলাকে নিয়ে কত মানে কত ধরনের যে রং ঢং আর পারাপারি করছে লিটন, তা আসলে খুবই দেখলে খুবই কষ্ট হয় নিজেকে। আপনি চিন্তা করেন, যারা এই মনে করেন বর্তমান ইয়াং জেনারেশন, যেমন মামুন, লায়লা, তারপরে এদিকে লিটন আর মিথিলা। তো এই যে রুচির দুর্ভিক্ষটা আমি কেন বললাম, আপনি দেখেন যেসব ইয়াং জেনারেশন এই এই বুড়ি মার্কা মেয়েদের পিছনে পড়ে রয়েছে, তারা কিন্তু একটা ভালো মেয়ে, ভালো একটা মেয়ে দেখে বিয়ে শাদী করতে পারে, কিন্তু তারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য, নিজেকে মানুষের কাছে তুলে ধরার জন্য, হ্যাঁ, নিজেকে ভাইরাল করার জন্য এইসব পন্থা অবলম্বন করছে। এবং এই পন্থা অবলম্বনের মাধ্যমে তারা অনেক টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের যে এই সোশ্যাল মিডিয়া থেকে, এবং শেষ পর্যন্ত তাদেরকে আবার সেই রাস্তায় ফেলে তারা আবার অন্য রাস্তা অবলম্বন করছে, বা তাদের ফিরে যাচ্ছে তাদের সেই ট্রাকে। তাই আমি বলবো যে বর্তমানে যেসব এই এই মিথিলা, এরপরে আপনার এই যে লাইলা আপু, আপনারা এরকম যারা এরকম ট্র্যাপ খেলে, যেরকম ছেলে আছে, এদের থেকে দূরে থাকুন। এবং আমি এই লিটনকে বলবো যে বাবা, তুমি ইয়াং পোলাপাইন, তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো। তুমি চিন্তা করো, তুমি যে লিটন ভাইকে বলছি আমি, যে তুমি আমার সুমন ভাইয়ের কথাই বলতে হয় যে তুমি কি তার মাঝে পা দিলা রে বা, তুমি তো আমরা ইজ্জত মারি লইতেছো সিলেটি পয়েন্টের। ঠিক আছে, তুমি এইসব বাদ দাও, তুমি বিয়ে করো ভালো, এবং ভালো সুখে থাকো, সেই কামনায়। লিটন, এই মিথিলের তুমি মেকআপ ছাড়া দেখলে বাবা ভয় পাইবা। তুমি ভাইরাল হওয়ার জন্য ওর হাতে পায়ে ধরতেছ, হ্যাঁ? তুমি যে ইনকাম করো ওইটাই তোমার জন্য উপরওয়ালা লিখে রেখেছে ভাই। তুমি এই মিথিলার পিছনে পড়ো না, জীবনটা নষ্ট করো না, বুঝছো? তোমাদের কারণে কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়া গুলা কিন্তু দুর্নামে পরিণত হচ্ছে। এখানে কিন্তু অনেক ধরনের দুর্নাম ছড়িয়ে পড়ছে। আমাদের মতো যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু আর আগের মতো স্বতঃস্ফূর্ত ভাবে নিজের ভাবটা প্রকাশ করতে পারছে না ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে। তাই তোমরা একটু সাবধানে বাবা চলাফেরা করো। আর এই বুড়ি চুরি ছাড়ো ভাই। তুমি ইয়াং ছেলে, তুমি ইয়াং মেয়ে পাবা, ঠিক আছে? তুমি এইসবের পিছনে পড়ো না। এইসব কতদিন, কয়দিন তুমি এইভাবে ভালো থাকবা বলো? তুমি নিজেকে ভাইরাল করার জন্য এটা করতেছো, নিজের দুর্নামও ছড়াইতেছো বাবা। এটা এইসব বাদ দাও, হ্যাঁ, উপরওয়ালার পথে চলো। আশা করি তোমার সফলতা সব সময় থাকবে, সব দিন থাকবে, ঠিক আছে? তোমার জন্য শুভ কামনা রইল।